আমাদের ডেটা গুলা কি চলে আসছে এখানে, 3 জন ইউজার আছে, তাই না? গত কালকে আমাদের এখানে 3 জন ইউজার ছিল। 3 জন ইউজার বলতে 3 জন মানুষ আমাদের ওয়েবসাইটে আসছিল। দেন আরো তো বেশি হওয়ার কথা ছিল নাকি? আর ওই জায়গায় যে আমি মানে একটা পেজে একাধিকবার আমি ওপেন করছিলাম, ওই জায়গায় কি একাধিকবার ওই জায়গায় দেখাবো নাকি আমার একটাই দেখাবো? ওইটা ইউনিক ইউনিক ইউজারের ক্ষেত্রে একজনই দেখাবে। যে কয়জন আসছে আমার ওয়েবসাইটে সেই কয়জনই এখানে দেখাবে। অনেক সময় ডেটা ভুলও দেখাতে পারে বা ফিল্টারিং করতে পারে। ইভেন যারা লগ ইন করে আসছিলেন তাদের ডেটা যদি অ্যানালাইটিক্স ফিল্টার করে, তো এরকম অপশন আছে। তো বিভিন্ন কারণে অনেকের ডেটা বাদ যেতে পারে। ঠিক আছে, তো আমরা রিয়েল টাইমের মাধ্যমে মানে ঠিক এই সময়ে কতজন ট্রাফিক আছে দেন সেটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা ড্যাশবোর্ডে বিভিন্ন অপশন দেখতে পারি। And এখানে রিয়েল টাইম ফিচার আছে, এখানে আছে অ্যানালাইটিক্স, হোম যেটা, and আমরা হোমের অডিয়েন্স যে আছে অডিয়েন্সের ওভারভিউটা আমরা এখানে দেখতে পারি। তারপর হচ্ছে এটা রিয়েল টাইম রিপোর্ট এখানে আছে। তারপর অ্যাকুইজিশন রিপোর্ট এখানে আছে। দেন অ্যাকুইজিশনের একটা পার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন অ্যাকুইজিশনের মধ্যে আমরা যদি দেখি এখানে প্রথমটা কি আছে, ডিরেক্ট, তারপরে আছে হচ্ছে সোশ্যাল, আদার। দেন এখানে আদার মেবি নাই এখন। তো ডিরেক্ট সবচেয়ে বেশি, তো এটা ব্লু আকারে দিছে। দেন ডিরেক্ট হচ্ছে আর একটু কম, যেটা সেটা নেভি ব্লু কালার হচ্ছে। এটা হচ্ছে সোশ্যাল। তারপর হচ্ছে অ্যাক্টিভ ইউজার লাস্ট 70-তে দেখাচ্ছে। দেন পেজ ভিউ দেখাচ্ছে, কোন কোন পেজ ভিউ। তো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডে দেখানো। ড্যাশবোর্ডে আরো কিছু ফিচার আছে দেন থাকতে পারে। তো এগুলো আমি ড্যাশবোর্ডে না দেখে আমি হচ্ছে আপনাদের এইখান থেকে রিপোর্টসে থেকে আপনাদের ইন্ডিভিজুয়ালি দেখাই। তো আমরা যদি অডিয়েন্সে যাই, অডিয়েন্সে গিয়ে আমরা ওভারভিউ দেখতে পাবো। আমি শর্টকাটে দেখাবো এটা, ধরেন খুব একটা ডিটেলসে দেখাবো না, কারণ এগুলার যে এগুলা দরকার, বাট এগুলো পরে দরকার, যে এখনই যে এগুলো আপনার জন্য দরকার হবে তা না। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ইউজার দেখতে পাবো। দেন আমরা হচ্ছে পেজ ভিউ এর কথা বলছিলেন, পেজ ভিউ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। গতকালকে আমার পেজ ভিউ কত হয়েছে, পেজ ভিউ 3টাই দেখেছে অ্যানালিটিক্স অনুসারে। ভাইয়া আমরা কতক্ষণ পেজে ছিলাম, মানে কতক্ষণ আমরা ওয়েবসাইটে ছিলাম এটা কি দেখায়? হ্যাঁ, এগুলো দেখাবে। দেন পেজ পার সেশন, মানে এভারেজে এই 3 জন ইউজার যে ছিল, এভারেজে হচ্ছে আহ, প্রতি সেশনে এভারেজে একজন করে পেজ ভিজিট করছে। আর এই জায়গায় যে সবগুলো ইউজার বাউন্স হচ্ছে রেট বাউন্স পেয়ে গেছে। 100% আছে, বাউন্স রেট বাড়লে ভালো না কমলে ভালো? বাউন্স রেট যত কম থাকবে তত ভালো। দেন সবগুলো ইউজার আমার বাউন্স করে গেছে, সবাই ঢুকে চলে গেছে। দেন এটা আমার জন্য খারাপ। তো এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, দেন ইএন ইউএস ল্যাঙ্গুয়েজের ইউজার গুলো আমার আসছে। দেন আমি যদি কান্ট্রি দেখি, তো আমার ইউজার গুলো হচ্ছে ওই থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে। দেন আমি যদি সিটি দেখি, সিটি হচ্ছে ঢাকা সিটির ইউজার গুলাই দেখাচ্ছে। সিটি মেবি আপনাদের ঢাকা সেট করা, এই জন্য এখানে ঢাকা দেখাচ্ছে সবারই। তারপর হচ্ছে সিস্টেম, আপনারা কি ব্রাউজার ইউজ করে আসছেন দেন সেগুলো আমরা দেখতে পারবো। গুগল ক্রোম থেকে আসছেন 2 জন, তারপর হচ্ছে ফায়ারফক্স থেকে আসছেন একজন। ফায়ারফক্স থেকে অপারেটিং আসছিলাম আমি। সিস্টেম দেন সব দেখা যায়। সবাই আসছে হচ্ছে কি উইন্ডোজ ইউজ করে আসছে। উইন্ডোজ। আচ্ছা, দেন সার্ভিস প্রোভাইডার অবশ্য বাংলাদেশের জন্য সেট করা থাকে না, এটা শুরু করে না। বিভিন্ন দেশের জন্য সার্ভিস প্রোভাইডার পর্যন্ত শুরু করা থাকে। আপনারা মানে কোন কোম্পানির ইন্টারনেট ইউজ করে আসছেন দেন সেটার নাম পর্যন্ত সেট করা যেতে পারে।
তারপর হচ্ছে মোবাইল দিয়ে কেউ আসছে কিনা, মোবাইল দিয়ে কেউ তো আসে নাই। Then আপনারা যদি মোবাইল দিয়ে আসতেন দেন সেক্ষেত্রে আমরা মোবাইলের ডেটা এখানে দেখতে পাবো। তো অ্যাক্টিভ ইউজারের এখানে আমরা আসলে তেমন কোনো ডেটা পাবো না, কারণ ওয়ান ডে অ্যাক্টিভ ইউজারের আছে, দেন লাস্ট 7 দিন অ্যাক্টিভ ইউজার আছে কিনা and সেগুলো আমরা এখান থেকে দেখতে পাইতাম। কিন্তু এখন তো আমাদের ওরকম ডেটা নাই, কেবল গতকালকে আমরা এখানে কি করছি, ডেটা করছি, দেন আমরা এটা দেখতে পাচ্ছি না। লাইফ টাইম ভ্যালু যদি আমি এটা বেটা ভার্সন, এটা আগে ছিল না। আমি যদি ভ্যালু সেট করি দেন কত টাকা সেল হচ্ছে লাইফ টাইমে, দেন অ্যাকুইজিশন, এগুলা আমি কি করতে পারবো, লাইফ টাইম ভ্যালু আমি সেট করে দিয়ে দেন সেগুলা করতে পারবো। কোড অ্যানালাইসিস, আর লাইফ টাইম ভ্যালু মানে? ধরেন আপনি কতগুলা প্রোডাক্ট সেল করছেন, দেন সেগুলা প্রোডাক্টের ভ্যালুয়েশন কেমন সেটা আপনি সেট করে হিসাব করতে পারবেন অ্যানালিটিক্সের মাধ্যমে। কেউ যদি আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা কিনে then কত টাকা প্রোডাক্ট কিনলো এখান থেকে আপনি দেখতে পারবেন, বুঝতে ও, পারছেন? জি বা ভাইয়া। কোনো সার্ভিস যদি কিনে, তো এই ভ্যালুগুলো আপনি সেট করে দিতে পারবেন। ওকে, কোড অ্যানালাইসিস সম্বন্ধে আমি বুঝি না, দেন আমি এই কোড অ্যানালাইসিস আগে করিও নাই, তো এটা সম্বন্ধে ঠিক বলতে পারলাম না। আর এটা হচ্ছে বেটা ভার্সন চলতেছে, তো এটা আগে ছিল না, এটা নতুন আছে। ব্যাটটা মানে কি ভাই, নতুন কিছু? ট্রায়াল ভার্সন আর কি, থাকতে পারে না থাকতে পারে। আচ্ছা, আচ্ছা, বৃষ্টি আমি শুরু এই যে শুরু বিভিন্ন হয়ে ইউজার গেছে। করে বিভিন্ন গ্রুপে কনভার্ট করি বা বিভিন্ন গ্রুপে রাখি, দেন সেগুলার আমরা আলাদা আলাদা গ্রুপের জন্য কোড অ্যানালিসিস থেকে আমরা অ্যানালাইজ করতে পারবো, ঠিক আছে? দেন বিভিন্ন ভাবে আমরা অ্যানালাইজ কোড অ্যানালিসিস করতে পারবো। তো এটার কাজ হচ্ছে এটা বেটা ভার্সন করতেছে। অডিয়েন্সে যদি চাই আমরা অডিয়েন্স রিপোর্ট, এটা এখনো ইনেবল করা হয়নি, আমরা এটা ইনেবল করে দিই। দেন আমরা ডেমোগ্রাফিক বা এই ডেটাগুলো আমরা পাবো, আমরা অন্য অ্যাকাউন্টে নতুন করে দেখবো। ইউজার এক্সপ্লোরার, ক্লায়েন্ট আইডি, দেন যারা ইউজার গুলো আসছে দেন সবগুলাই হচ্ছে একটা করে আইডি দিয়ে দিছে অ্যানালাইটিক্স, সব ইউজার গুলোই বাউন্স করে গেছে। ডেমোগ্রাফিক যদি আমরা দেখি ইউজার গুলো, দেন এগুলো ডেমোগ্রাফিক ডেটা এখনো আসেনি, শো করেনি। যদি আমরা দেখি এসটেস এখনো শো করেনি, তারপরে জেন্ডার এগুলো এখনো শো করেনি, এগুলো আস্তে আস্তে শো করবে। তারপর আমরা দেখতে পারবো, এখান থেকে আমরা এগুলো দেখতে পারবো। তারপরে হচ্ছে ইন্টারেস্ট, দেন এগুলো আসেনি আসলে। আমাদের আমাদের কোনগুলো দেখার কথা আমি সেই অপশন গুলো দেখবো, কারণ এখানে হিউজ হিউজ অপশন আছে, সবগুলো অপশন আসলে দেখানো সম্ভব না, বা দেখাতে গেলে অনেক সময় লাগবে, দেন এগুলো বুঝতে গেলে কাজ করতে গেলে অনেক সময় লাগবে। তো আমার এখানে যে যে অপশন গুলো শুধু দেখানোর কথা আছে বা বেশি দরকারি, আমি সেই অপশন গুলোই শুধু এখন দেখাবো, নাকি বলেন? ঠিক আছে ভাইয়া। এটা তো ফ্রি টুলস না? হ্যাঁ, এটা ফ্রি টুলস। আরেকটা টুলস আছে গুগল অ্যানালিটিক্স এর, পেইড আছে। আচ্ছা, অ্যাকুইজিশন ফিচারটা আমরা দেখবো, আর হচ্ছে বিহেভিয়ার ফিচার, বিহেভিয়ার ফিচার দেখবো। রিয়েল টাইম ফিচারটা আমরা গত ক্লাসে আমরা দেখছি, তাই না?
জি তারপরে ভাইয়া। গুগল অ্যানালিটিক্স কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা করছি। তারপর এখন আমরা অ্যাকুইজিশন ফিচারটা একটু দেখি। অ্যাকুইজিশন ফিচারের মধ্যে কি কি আছে? অডিয়েন্সের মধ্যে আরো অনেক কিছু আছে। অ্যাফিনিটি আছে, জিও আছে, বিহেভিয়ার টেকনোলজি, তারপরে পেজ মার্কেটিং, ইউজার ফ্লো, দেন মোবাইল ইউজ, অনেক কিছু আছে। আচ্ছা, যদি আমি আমার সাইডে লগইন সিস্টেম করতাম যে ইউজার আসলে লগ ইন করতে হবে, তখন তাদের ইমেল অ্যাড্রেস এবং ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমি কই দেখতে পারতাম যে আমার কয়জন ইউজার এখানে, তাদের ইমেল অ্যাড্রেস গুলো বা ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম কিভাবে কালেক্ট করব, এটা কোন জায়গায় দেখা যাবে? আচ্ছা, ওইটা যদি আমরা করতে যাই তাহলে আমার গোল সেটআপ দিতে হবে, গোল সেটআপ করতে হবে যে সাকসেসফুলি লগ ইন। ধরেন আমরা যদি ফেসবুকে লগ ইন করি, লগ ইন করার পরে কিন্তু ফেসবুকের একটা পেজ লুট নেয়, হয়তো বা আমরা ইউআরএল দেখতে পাই না, কিন্তু এই আমার যে আমরা যে হোম পেজ, ফেসবুকে যে হোম পেজটা, যে হোম পেজটা কি ডাইনামিক না, এক এক সময় লগ ইন থাকা অবস্থায় এক ধরনের আসতেছে, লগ ইন করার অবস্থায় আরেক ধরনের আসতেছে, আসতেছে না নাকি? তো এই ডেটাটা কোন জায়গা থেকে নিচ্ছে বা কোন জায়গা থেকে আসতেছে সেটা আপনারা দেখতে পারবেন প্রোফাইল, প্রোফাইল ডট দেন প্রোফাইল ডট পিএসপি যদি দেই তাহলে কি প্রোফাইল পেজটা আমার কি হলো, দেন আমার যে প্রোফাইলের পেজটা সেটা কিন্তু বোঝাচ্ছে। দেন এইগুলো ট্র্যাক করা যায় যে কে কোন জায়গায় যাচ্ছে বা কোন পেজটা থেকে যাচ্ছে। এখন হোম ডট পিএসপি, হোম ডট পিএসপি যদি দেই তাহলে দেখেন এখানে হোম ডট পিএসপি তে কিন্তু আছে কি আসতেছে, হোম পেজটা আসতেছে না। এই পেজগুলো কিন্তু চেঞ্জ হয়। তো মানে কোন পেজটা লোড নিচ্ছে বা কোন পেজটাতে ইউজার গুলো যাচ্ছে লগ ইন করার পরে, সেগুলো কিন্তু ফেসবুক কি করতে পারতেছে, বা আমরা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে ধরেন এই বাটনে ক্লিক করলো, স্পেসিফিক লগ ইন বাটনে যে ক্লিক করে যদি কোনো পেজে যায়, তাহলে সেটাকে আমরা গোল হিসেবে সেট করে দেন লগ ইন নামে একটা গোল আমরা ক্রিয়েট করতে পারি সাকসেসফুলি। দেন সাইন আপ যদি সাকসেসফুলি হয় তাহলে একটা অন্য আরেকটা পেজ আছে। এইভাবে আমরা হিসাব করতে পারবো বা হিসাব রাখতে পারবো যে কতজন ইউজার আমার ওয়েবসাইটে সাবস্ক্রিপশন করতেছে, কতজন নতুন ইউজার বাড়তেছে কমতেছে, এগুলা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে কি করা যাবে বলেন তো? বের করা যাবে। অডিয়েন্সের ওখানে কি কোনো দেখা যাবে। অপশন নাই যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমার এখানে লগ ইন করলে ওই ইমেল অ্যাড্রেস আমি দেখতে পারবো? আমরা ইমেল অ্যাড্রেসটা সরাসরি এখানে দেখতে পারবো না, ওই ইমেল অ্যাড্রেস গুলো আমরা আমাদের যে ওয়েবসাইট আছে then এই ওয়েবসাইটে আমরা জমা রাখতে পারবো, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমি লিড কালেকশন কিভাবে করবো? আমার তো যদি আমার টার্গেট থাকে যে আমি ইমেল কালেক্ট করা, সেক্ষেত্রে গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে সংগ্রহ করা সম্ভব না? গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনার সংগ্রহ করা সম্ভব না। আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে পুট করতে হবে, ফর্ম দিতে হবে। আপনারা যদি বিভিন্ন স্যার, ওয়েবসাইটে যান, গুগল ফর্মের বা মাধ্যমে এটা কি তাহলে থাক, লিড মানে আমি কালেকশন শুধু করা যায়? জানতে চাইছিলাম যে এখানে এই অপশনটা আছে কিনা, এটাই আর কি। তাহলে আপনি কন্টিনিউ স্যার, করেন ওটা, তাহলে তাহলে আপনার অন্যদের। ওয়েবসাইটে গিয়ে ওই লিড জেনারেশনের সময় কিভাবে লিড জেনারেশন করতে হবে সেই প্রসেস গুলো আমি বলে দিছি না, জি স্যার। ওইটা না আমরা না, বলে। আমার প্রশ্নটা ছিল যে এই জায়গায় কোনো অপশন আছে কিনা সেটা জানার জন্য, যেহেতু নাই তাহলে ওটা থাকুক, ওটা আমার দরকার নেই। অ্যানালাইটিক্সটা এই টুলসটা কিসের জন্য? এই টুলসটা হচ্ছে আমার ওয়েবসাইটে কতজন ইউজার আসছে, ইউজার এসে কি করতেছে, দেন ওয়েবসাইটে ভালো দিকে যাচ্ছে নাকি খারাপ দিকে যাচ্ছে, সেটা ইউজার গুলো কমতেছে না বাড়তেছে, কোন কোন জায়গা থেকে ইউজার গুলো আসতেছে, তাদের এজ কেমন, তাদের বয়স, তাদের এজ কেমন, তাদের জেন্ডার কি, তাদের ডেমোগ্রাফি কি। আমরা ফেসবুক অডিয়েন্স ইনসাইটে যেরকম রিসার্চ করছি না ফুল ফেসবুকের ডেটাগুলা, তো আমরা গুগল অ্যানালিটিক্স দিয়ে আমার ওয়েবসাইটের ডেটাগুলো আমি রিসার্চ করবো যে আমার ওয়েবসাইটে কি ধরনের ইউজার আসতেছে, দেন কি ধরনের ইউজার বাড়তেছে, কোন ধরনের ইউজার কমতেছে, মোবাইল ডিভাইস থেকে কয়জন আসতেছে।
তাদের বিহেভিয়ার কি, তারা কোন পেজটাতে বেশি ঘোরাফেরা করতেছে, দেন কোন পেজে কয় মিনিট করে থাকতেছে, কোন পেজটা আমার ডেভেলপ করা দরকার, কোন পেজ থেকে মানুষ চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কি করতে পারবো, গুগল গুগল অ্যানালিটিক্স অ্যানালিটিক্স থেকে দেখতে পারবো, ট্র্যাক করতে পারবো। আচ্ছা, অ্যাকুইজিশনে যদি আমি যাই, তো অ্যাকুইজিশনের মধ্যে আমার গোল সেট করে দিতে পারবো। তো কনভার্সন, এখন আমার কোনো গোল সেট করা নাই। এই যে আমার সাকসেসফুলি কয়জন লিডে কনভার্সন হলো, বা আমার সাইন আপ যে বক্সটা যদি থাকে কয়জন সাইন আপ করলো, সেটার জন্য আমরা কি করতে পারি, একটা সাইন আপ বক্স আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। দেন ওইখানে আমরা একটা কোড দিতে পারি, সেই কোডের মাধ্যমে বা আমরা কোনো গোল সেট আপ করতে পারি। ওই গোলের মাধ্যমে আমরা যদি কোনো স্পেসিফিক পেজ ইউআরএল গোল হিসেবে মানে সিলেক্ট করি, দেন ওই স্পেসিফিক পেজটাতে যদি কেউ যায় বা ওই পেজটা বা কোনো বাটনে যদি ক্লিক করে, ইভেন্ট যদি আমরা ক্রিয়েট করি একটা বাটনের জন্য, তো সেক্ষেত্রে এগুলো কনভার্সন হিসেবে কাউন্ট হবে। এইটা আমরা যখন ফেসবুক অ্যাড দিব, দেন তখন এগুলো আরো আমাদের গোল কিভাবে সেট করতে হয়, ইভেন্ট, দেন এগুলো আমরা ভালোভাবে বুঝবো। আর বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। জি, বুঝতে পারেন নাই যদিও, তাও বুঝতে পারছেন বলছেন, তো এটা ভালো কথা না। পুরোপুরি তো বোঝা সম্ভব না এখন। হ্যাঁ ভাইয়া। ওকে, আমরা এগুলো পরে দেখবো, এখন আমরা দেখবো না। দেন গোল সেটআপটা আসলে আমরা অ্যানালিটিক্সে গোল সেটআপটা দেখবো না, তো এটা অ্যাডভান্স লেভেলের। তো এখানে আমার যেটা দেখার কথা ছিল হচ্ছে অল ট্রাফিক ওভারভিউ দেখলাম। দেন আমার ডিরেক্ট কতজন ট্রাফিক এসেছে, সোশ্যাল মিডিয়া থেকে কতজন আসছে, এখানে যদি অর্গানিক থাকতো দেন অর্গানিক ভাবে কতজন আসতেছে, দেন বিভিন্ন চ্যানেল থেকে আমার কতগুলো ট্রাফিক আসতেছে সেটা আমরা এখানে দেখতে পারবো ট্রাফিক থেকে। স্যার এই জায়গায় ডিরেক্ট মানে ট্রাফিক মানে কি যে গুগল থেকে আসা ওগুলো, আর সোশ্যাল ট্রাফিক মানে আলাদা যে আছে গণমাধ্যম আছে ডিরেক্ট ওগুলো হচ্ছে থেকে। মানে আমরা সরাসরি ইউআরএল টাইপ করে যারা আসছে বা ইউআরএল দিয়ে যারা আসছে তারা হচ্ছে ডিরেক্ট ট্রাফিক। আর সোশ্যাল হচ্ছে আমি ফেসবুক বা মেসেঞ্জার বা রেফার যেগুলো আছে সেগুলা জি স্যার, সোশ্যাল ট্রাফিক। জি স্যার বুঝতে পারছি। দেন আবার গুগল থেকে যদি আসে সেগুলা হবে অর্গানিক ট্রাফিক। তো ও, ট্রাফিকেরও বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন ধরন আছে। দেন এগুলা কোন আপনারা ক্যাটাগরির ট্রাফিকের ভ্যালু বেশি ভাই? ভ্যালু অর্গানিক? হচ্ছে আপনার যে ট্রাফিকে আপনার কনভার্সন আসবে সেই ক্যাটাগরি ট্রাফিকে ভ্যালু বেশি। বুঝতে পারছেন? তো জি ভাই। ট্রাফিক গুগল থেকে পাওয়ার সহজ ওয়ে হচ্ছে দেন গুগল থেকে পাওয়া। আর আপনি যদি পেইড অ্যাড দিয়ে ট্রাফিক নিয়ে আসেন, ওইগুলো তো অনেক টাকা দিয়ে ট্রাফিক নিয়ে আসতে হবে, ওইগুলো ট্রাফিকের পিছনে কিন্তু অনেক টাকা খরচ করতে হবে। জি যে স্যার। আর ওগুলো অর্গানিক না আর কি। অর্গানিক না, এগুলো এগুলো হচ্ছে এই যে গুগল অ্যাডস এর নামে একটা অপশন আছে। দেন এখানেও আপনার পেইড ট্রাফিক বা পেইড সার্চ বা পেইড ডিসপ্লে স্যার নেটওয়ার্ক এরকম ভাবে এখানে চ্যানেল ক্রিয়েট হবে, ওইসব চ্যানেল দেখাবে সোর্স মিডিয়াম। পেইড, আচ্ছা পেইড ট্রাফিক নেওয়ার ইটা কি, মানে আমার ওয়েবসাইট থেকে দিবা হ্যাঁ, যে আমার ওয়েবসাইটে আছে, মানে পেইড যে আমরা ট্রাফিক নিয়ে আসি এটার মূল কারণটা কি, যাতে আমাদের ওয়েবসাইটটা মানুষকে জানানো যে এই ওয়েবসাইটে ভালো ভালো কন্টেন্ট আছে, তুমি শুনেন এদিকে আসতে পারো, আপনাদের এটা কি করা? একটা, শুনেন, রনি স্যারের একটা বিজনেস আছে। রনি স্যারের আপনার ক্লিপিং পাস, ফার্স্ট ক্লিপিং পাস, এটা হচ্ছে আউটসোর্সিং যে কোম্পানি, এন্ড সেটা বিজনেস সাবিটেক্স মার্টের আন্ডারে। তো এইখানে ওনারা হচ্ছে পেইড ট্রাফিক নিয়ে আসতেছে। কেন নিয়ে আসতেছে বলেন তো? যাতে এই জায়গায় মানুষ এসে অর্ডার দেয়, এখানে তারা কি করতেছে, গ্রাফিক ডিজাইন। এখানে তারা বিভিন্ন ধরনের সার্ভিস সেল করতেছে, ঠিক আছে। জি স্যার। দেন তারা কিন্তু সার্ভিস সেল করতেছে, ফটো এডিটিং সার্ভিস দিচ্ছে। দেন এখানে
স্যাম্পল পেজ আছে। তো প্রাইসিং এ আপনারা যদি দেখেন, then এই একটা এরকম একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে তাদের হচ্ছে $7 করে দিতে হবে, বা এরকম ব্যাকগ্রাউন্ড বা কাস্টম অবজেক্ট, দেন সেই ক্ষেত্রে আপনার 75 সেন্ট এরকম এভারেজে কস্ট চার্জ করবে তারা। ঠিক আছে। জি স্যার। তো এই ধরনের একটা প্রজেক্ট আছে। তো এখানে যারা আসবে, এখানে ট্রাফিক এসে কি করবে বলেন তো? সার্ভিস নেবে। সার্ভিস সেল করবে। সার্ভিস সেল করবে। সার্ভিস সেল করার জন্য তাহলে এখানে পেইড ট্রাফিক নিয়ে আসা দরকার আছে না? এখন জি অর্গানিক স্যার ওয়েতে আছে। এটাতে ট্রাফিক ভালো আসতেছে না। দেন অর্গানিক ওয়েতে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু সার্চ ট্রাফিক মাত্র কিন্তু 2 জন দেখাচ্ছে, কিন্তু আহ, এই সাইট থেকে কিন্তু মান্থলি মোটামুটি ভালো একটা ইনকাম আসতেছে, বা এই বিজনেসেই অলরেডি 40 জনের উপরে ডিজাইনার আছে, 40-50 জন ডিজাইনার আছে। জি স্যার। এই ডিজাইনার যে তার অফিসে কাজ করে, 3টা শিফট চলে, 24 আওয়ার সার্ভিস। আমি এই ওয়েবসাইটে অর্গানিক সেকশনে 2 মাসের মতো কাজ করছি, 2-3 মাস। Then তখন ট্রাফিক একটু ভালো ছিল, মানে ভালো দিকে ছিল। আসলে অর্গানিক সেকশন তো রাতারাতি সম্ভব হয় না, দেন এটা অনেক পরে তাছাড়া অর্গানিক সেকশনে অনেক ডেভেলপমেন্ট বা অর্গানিক যে টিমটা ছিল, দেন এই টিমে আমি একাই আমার সাথে একজন রাইটার ছিল, দেন আরো লোকজন লাগতো অর্গানিক সেকশনে কাজ করার জন্য। এই জন্যই হচ্ছে অর্গানিক স্যার এইটার সেকশনটা। মধ্যে তো ভালো একটা কন্টেন্ট করে মানে লিখাইয়া এটা যদি করা যায়, এসে করা যায়, তাহলে তো এই যে অর্গানিক ট্রাফিক অনেকগুলো আনা সম্ভব। দেখেন, তো এটার কিওয়ার্ড ট্রেন্ড যদি আমরা দেখি, এক সময় কিন্তু মোটামুটি ভালো কিওয়ার্ড ছিল। তারপর হচ্ছে এই ট্রাফিক আপনাদের এখানে 14 জন মানে বাড়া শুরু করছিল অর্গানিক ট্রাফিক, আমি কাজ করতেছিলাম। তারপর হচ্ছে আসলে এখানে অর্গানিক ওয়েতে খুব একটা ভালো কাজ করা হচ্ছে না। দেন ট্রাফিক যে খুব একটা ভালো আসতেছে তা কিন্তু না, তাও কিন্তু মোটামুটি আহ, এটা মেন। এখানে হচ্ছে পেইড ক্যাম্পেইন চলে, উইকলি দেখা গেছে যে 400-500 বা $1000 পেইড ট্রাফিক নিয়ে আসা হচ্ছে। তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন এর মাধ্যমে লিড জেনারেশন করা হচ্ছে। তারপর হচ্ছে ইমেল আউটরিচ করা হচ্ছে, আপনারা যেভাবে ইমেল কালেক্ট করলেন না, then এইভাবে বিভিন্ন ভাবে তারা ইমেল কালেক্ট করে ইমেল করে তারপর হচ্ছে সেল পাচ্ছে এখান থেকে বিভিন্ন সোর্স থেকে। তো এরকম ভাবেই কিন্তু কত 40 জনের বেশি ডিজাইনার কাজ করতেছে। এখন আমি যখন ছিলাম তখন 40 জন ছিল, এখন মনে হয় আরো বাড়ছে, আরো ডিজাইনার নেওয়ার কথা। ঠিক আছে, বুঝতে জি পারছেন? জি জি হ্যাঁ। স্যার, বুঝতে পারছি। তো স্যার আমাদের ব্লগ সাইটের জন্য আমরা তাহলেই করবো কেন? মানে দেন এইটা হচ্ছে ধরেন ট্রাফিক, পেইড ট্রাফিক কে নিয়ে আসে, আপনারা বুঝতে পারছেন? পেইড ট্রাফিক স্যার এই যে একটা একটা কাজের জন্য নিয়ে আসে, মানে সার্ভিস সেল করার জন্য নিয়ে আসে, কিন্তু আমাদের তো ব্লগ সাইডে আমরা পেইড সার্ভিস মানে পেইড ক্যাম্পেইন চালু করবো কি জন্য? ব্লগ সাইটের জন্য আমরা পেইড ক্যাম্পেইন চালু করব হচ্ছে, দেন পেইড ক্যাম্পেইন আমরা এখানে হচ্ছে সার্চ ট্রাফিক মানে পেইড সার্চ ব্লগ সাইটের জন্য। এখন আপনার ওয়েবসাইটে যদি অর্গানিক ওয়েতে যদি ট্রাফিক না আসে, ইভেন আপনি যদি অর্গানিক ওয়েতে কাজ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটাতে প্রাথমিক অবস্থায় একটু পপুলার করতে যাচ্ছেন, সেক্ষেত্রে যদি চান আপনি পেইড ক্যাম্পেইন করতে পারেন। বাট ব্লগ সাইটের জন্য পেইড ক্যাম্পেইনটা কেউ রিকমেন্ড করে না, কারণ এখানে ধরেন ব্লগের মধ্যে যায় যে পরিমাণ টাকা ইনকাম করা যায়, দেন তার চেয়ে হচ্ছে ওই আপনি যদি ক্যাম্পেইন করেন, দেন ক্যাম্পেইনের কস্টই মানে খুব একটা বেশি পোষায় না।
কস্টে অনেক চলে আসে, বুঝতে পারছেন? জি স্যার। তো ট্রাফিক নিয়ে আসার জন্য আপনি যদি চান যে না আপনার ব্লগ সাইটে কিছু ট্রাফিক নিয়ে আসবেন অথবা সোশ্যাল পেজ গুলো যেগুলো আছে দেন সেগুলোকে ডেভেলপ করবেন বা সোশ্যাল অ্যাক্টিভিটি করে সোশ্যাল আচ্ছা ট্রাফিকের। ভাইয়া, একটা ট্রাফিক যদি পেইড আসে মনে করেন, কিন্তু পরবর্তীতে সেই ট্রাফিকটা যদি পেইড না, মানে পেইড ভাবে না এসে নিজে থেকে আসে, তাহলে তো অর্গানিক হয়ে যাবে না? হ্যাঁ, সেটা যদি নিজে নিজে আসে দেন তখন তো আর আপনার টাকা খরচ করতে হবে না। ধরেন একজন ট্রাফিক পেজ ওয়েতে নিয়ে আসার পরে সে আপনার ওয়েবসাইটে চিনে গেল বা জেনে গেল বা আপনার সার্ভিস গুলো ভালো লাগলো, সে বুকমার্ক করে রাখলো বা এখান থেকে আসার পরে ধরেন এই যে চ্যাট বক্সে সে কথা বললো, then কথা হুম হুম বলার পরে আপনি যেমনি হোক সে গেট ফুডের একটা অপশনে তার ইমেল দিয়ে হুম। একটা কিছু করলো, বুঝতে পারছেন? জি দেন জি ভাই। তারপরে যে আপনি রিচ করবেন তাকে, রিচ করবেন বা তার কাছে কিন্তু তার সাথে কমিউনিকেশন করতে পারবেন, দেন তার সাথে কিন্তু আপনার বিজনেস করতে পারবেন, দেন তখন কিন্তু আর টাকা লাগবে না, বুঝতে জি পারছেন? ভাই। জি। জি স্যার। হুম। তো অ্যাকুইজিশন যেটা আছে, অ্যাকুইজিশনের মধ্যে আমরা বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন চ্যানেল আছে, সোর্স আছে, রেফারেল আছে, দেন এগুলো আমরা দেখতে পারবো। দেন গুগল অ্যাডস যদি চালাই, অ্যাডস ক্যাম্পেইনে কি কি কিওয়ার্ড আছে, কি কি কুয়েরি আছে, দেন ফাইনাল ইউআরএল, তো কোন আওয়ারে কি কি হচ্ছে, দেন এগুলো গুগল অ্যাডস এর জন্য এই কোয়েরি গুলো, এগুলো আমাদের দরকার নাই। দেন সার্চ কনসোল আমরা যদি চাই, তো গুগল সার্চ কনসোল, তো আমরা গুগল সার্চ কনসোল নিয়ে পড়াশোনা করছি না? জি জি। স্যার। আমরা যদি চাই তো গুগল সার্চ কনসোলের সাথে আমরা সার্চ কনসোলের ডেটাগুলো অ্যানালাইটিক্স থেকে দেখতে পারবো। দেন আমরা সেজন্য কি করতে হবে, এটা অ্যাডজাস্ট করে দিতে হবে। দেন আমি অ্যাডজাস্ট করে দাম দিয়ে দিলাম, আস্তে আস্তে ওই গুগল অ্যানালিটিক্স এর ডেটাগুলো এখানে চলে আসবে। দেন আমরা তখন গুগল অ্যানালিটিক্স এর গুগল ওয়েবমাস্টার টুলস বা গুগল সার্চ কনসোল, যেটা গুগল সার্চ টুলস বলে এখন, তো সেই টুলস এর ডেটাও কিন্তু আমরা এখান থেকে কি দেখতে পারবো বা অ্যানালাইজ করতে পারবো। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আজকে যে ইউজার 6 জন দেখাচ্ছে, এর আগে অ্যাকুইজিশনে ছিলাম। আচ্ছা, সার্চ কনসোল গেল, গুগল অ্যাডস গেল, দেন সার্চ কনসোল থেকে আমরা কোন কোন পেজে ল্যান্ডিং পেজ দেখতে পারবো, কান্ট্রি, ডিভাইস, কোয়েরিজ এগুলো দেখতে পারবো। তারপর হচ্ছে আমরা যদি সোশ্যালের জন্য আমরা অবশ্যই দেখতে পারবো সোশ্যাল থেকে কয়জন আসছে, দেন আমরা সোশ্যাল রেফারেল, দেন ফেসবুক থেকে 2 জন রেফার পাইছি, তারপরে সোশ্যালের ইউআরএল গুলো শেয়ার হয়েছে কিনা, দেন কোন কোন ইউআরএল গুলো কেমন শেয়ার হয়েছে, দেন সোশ্যাল নেটওয়ার্ক এর সোশ্যাল কোনো প্লাগইন আছে কিনা, দেন সেগুলো আমরা এখান থেকে কি করতে পারবো, দেখতে পারবো। ঠিক আছে, সোশ্যাল এইটা আমি ফাংশনটাও যে আমি খুব ভালো বুঝি তা না। দেন সোশ্যাল মিডিয়া থেকে কয়জন রেফার, মানে কয়জন আসছে, দেন তাদের সেশন কয়টা আছে, সেশন, এটা সেশন কি, মানে একজন ইউজার যদি একবার আসে তাহলে একটা সেশন, আবার যদি কাইটে দিয়ে যদি আবার আসে ওই ইউজারটাই, তাহলে একই ইউজারের জন্য 2টা সেশন হবে, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। জি স্যার। ইউজার কিন্তু একটাই থাকবে, সেশন থাকবে। দেন ল্যান্ডিং পেজ, তো কোন কোন পেজে ল্যান্ডিং করছে সোশ্যাল ট্রাফিক গুলো এখানে আমার দেখাচ্ছে, দেন সোশ্যাল থেকে কনভার্সন হচ্ছে কিনা, তো কনভার্সন আমি গুগল যেহেতু সাপোর্ট করতে করি নাই, সেটা আমি দেখতে পাচ্ছি না।
দেন ক্যাম্পেইন আছে এখানে, সোশ্যাল গেল, আবার ইউজার ফলো আছে। ইউজার ফলো জিনিসটা কি, আমার ইউজারটা কোন পেজ থেকে এসে কোন পেজে চলে গেছে, দেন সেটা হচ্ছে ইউজার ফলো। ফেসবুক থেকে আমার হোম পেজ আসছে, এই পেজ থেকেই কিন্তু ইউজার গুলো ড্রপ করছে, এটাই হচ্ছে ইউজার ফলো। তারপরে ক্যাম্পেইন, আমার কোনো ক্যাম্পেইন এখন চলে না, দেন ক্যাম্পেইন নিয়ে আমার এখানে কোনো কাজ নাই, বিহেভিয়ার আছে। তো বিহেভিয়ার ফিচারটা হচ্ছে এখানে পেজ ভিউ, টোটাল পেজ ভিউ কয়টা আছে, ইউনিক পেজ ভিউ আছে 6টা হচ্ছে পেজ ভিউ আছে, দেন সবগুলাই বাউন্স করে চলে গেছে। তারপরে আমি কোনো ইভেন্ট ক্রিয়েট করি নাই, তারপরে আমার সাইটে এসে কোনো সার্চ মানে কোনো সার্চ টার্ম কোনো কিছু ধরে নাই, then সেগুলা আমি এখন এগুলা, তাই এগুলার কোনো ডেটা নাই, ডেটা ছাড়া আসলে এগুলার ব্যবহার দেখানো যাবে না। দেন কোন কোন পেজে ইউজার আছে, কোন পেজে ধরে পেজ ভিউ, কোন পেজে কয়টা পেজ ভিউ হয়েছে, 4টা, দেন পেজ ভিউ পার্সেন্টেজ কত, তো এটা 65.67% পেজ ভিউ হচ্ছে হোম পেজে। তারপর এই যে সোশ্যাল থেকে যে এটা একটা ইউআরএল হিসেবে কাউন্ট করছে, দেন এইটা, এটা কিন্তু কোনো ইউআরএল না, ফেসবুক থেকে ঢুকছে বিধায় কিন্তু এক্সট্রা এই কোডটা যোগ হয়েছে, এইটাকেও ইউআরএল হিসেবে ধরছে, এখানে ফেসবুক হিসেবে কাউন্ট করছে। আচ্ছা, বাউন্সটা কি কোনো নির্দিষ্ট টাইমের উপর নির্ভরশীল, যে আমার ওয়েবসাইটে ইউজার আইসা এতটুকু টাইম পর্যন্ত না থাকলে সেটা বাউন্স রেট হয়ে যাবো গা? আমি এরকম একটা রুলস পড়ছিলাম, মেবি 30 সেকেন্ড পর্যন্ত যদি কেউ থাকে তাহলে ইজি, বাট নট শিওর, মানে তবে বাউন্স রেটটাকে এটাই বলা স্যার হয়। আমি হচ্ছে স্যার আমি 30 সেকেন্ডের কথা শুনছিলাম। হ্যাঁ, আমিও স্যার 30 সেকেন্ডের কথা শুনছিলাম যে 30 সেকেন্ডের যদি মানে কম সময় যদি ওয়েবসাইট অবস্থান করে তাহলে ওই মানে ওই জায়গাতে চলে গেলেই বাউন্স রেট দেখাবো। সেটাই, এরকম একটা কিছু শুনছিলাম বা পড়ছিলাম, নট শিওর বাট শিওর মনে নাই। জি স্যার। বাট স্যার আমি 30 সেকেন্ড আপনারা করছিলাম, সার্চ আমার করে মনে আছে। দেখতে পারেন যে বাউন্স রেট, গুগল অ্যানালিটিক্স বাউন্স রেট কেমন। স্যার 30 সেকেন্ডের কম সময় থাকলে এই জায়গায় বাউন্স রেট ধরে। 30 সেকেন্ডের কম সময় থাকলে গুগল মনে করে যে এই এই কন্টেন্টটা ভালো না, এরপর স্যার র্যাঙ্কে থেকে নামাই দেয়। দেন আপনারা এগুলো পড়ে দেখবেন, বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ব্লগ পড়লে আপনারা জানতে পারবেন যে আসলে বাউন্স রেটটা কত সময় হয়। What the bounce rate is the single page session if size in Rexy bounces prepared, especially as a session that triggers only the single request like service such as when a user opens a single page on your site and then exits without triggering any other request during that session. Bounce rate is the single page session request by the all session or the percentage of the session on your site, which a user viewed only a single page. আচ্ছা, বাউন্স রেট আসলে এটা 30 সেকেন্ডের ব্যাপার না, গুগল অ্যানালিটিক্স বলতেছে আমার ইউজার যদি, মানে কোনো ইউজার আসে যদি আমার একটা পেজে যদি কি করে, পেজে যদি থাকে, দেন সেটারে কি বলতেছে, একটা পেজ থেকে যদি চলে যায় তাহলে বলতেছে বাউন্স করতেছে।
ঠিক আছে। দেন আমার একটা ইউজার এসে যদি বিভিন্ন পেজে যায় বা ঘোরাফেরা করে, দেন তাহলে সেটাকে বাউন্স রেট হিসেবে ধরতেছেন। তার মানে কি, গুগল অ্যানালাইটিক্সে যদি একাধিক রিকোয়েস্ট যায় তাহলে সেটাকে বাউন্স হিসেবে ধরবে না। দেন এই জন্যই অনেকেই কি করে, গুগল অ্যানালিটিক্স দুইবার ইউজ করে যাতে বাউন্স রেট কমানো যায়। এটা খুবই একটা খারাপ বেড প্র্যাকটিস, এটা আপনারা করবেন না। মানে আপনি গুগল অ্যানালিটিক্স এর কোডটা যদি দুইবার ইউজ করেন, দেন আপনার বাউন্স রেট কিন্তু অনেক কম দেখাবে, 1% বা তারও কম দেখাবে। তো এটা খারাপ প্র্যাকটিস। ঠিক আছে। এটা আসলে, তাহলে তো আমরা সংজ্ঞায় দেখলাম বা পড়ে বুঝলাম যে 30 সেকেন্ড আসলে এটা কোনো ভ্যালিড সংজ্ঞা না, ভ্যালিড কথা না। তো বাউন্স রেটটা হচ্ছে, আমার একটা ইউজার যদি আমার পেজে আসে, ওই পেজে যদি থাকে, দেন সেই পেজ থেকে যদি চলে যায় তাহলে সে বাউন্স করবে। আর যদি অন্য কোনো পেজে ঘোরাফেরা করে তাহলে সে বাউন্স করবে না, বা একাধিক রিকোয়েস্ট যদি অ্যানালিটিক্স সার্ভারে যায় তাহলে সেটা বাউন্স রেট হিসেবে কাউন্ট হবে না। ওকে, এটা আপনারা পড়ে নিন। দেন আমরা যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, দেন সেই বিষয় নিয়ে আপনারা করবেন, গুগল সার্চ করবেন। নয়েজ আসতেছে কার এখন থেকে? হাবিবুল্লাহ ভাই মাইক মিউট করেন। দেন বাউন্স রেট বেস এক্সিস্ট, দেন এগুলা এখানে দেখাচ্ছে। দেন আমরা কি করলাম, বিহেভিয়ার, তারপর হচ্ছে করলাম, তারপরে বিহেভিয়ারের মধ্যে আমরা এটা এক্সিস্ট রেট হচ্ছে 100%, হচ্ছে বাউন্স রেট 100%। দেন বিহেভিয়ার ফলো এখানে আছে। দেন কোন পেজ থেকে কোন পেজে গেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেন হোম পেজ থেকে ম্যাক্সিমাম গুলা চলে গেছে। সাইট কন্টেন্ট, দেন অল পেজ যদি আমি দেখি, দেন আমার এর পেজে ডেটা এখানে নাই, আমার ওর পেজে ওরকম ট্রাফিক আমি পাইনি। ডেটা আমি ল্যান্ডিং পেজ হচ্ছে দুইটা আছে, এই দুই পেজে না, এটা হচ্ছে কন্টেন্ট লিড। মানে এই দুই পেজে হচ্ছে আমার ট্রাফিক আসছে। দেন একটা হচ্ছে কন্টেন্ট লিড হিসেবে পাস ওয়ান আছে, প্রাইমারি ডাইমেনশন আছে। দেন পেজে যদি পেজে এই দুইটাই আছে আসলে। সেকেন্ডারি ডিমেনশন এটা কি ভাইয়া? সেকেন্ডারি ডাইমেনশন আমি এটা ঠিকঠাক ভাবে বুঝতে পারতেছি না, দেন আমি নিজেও জানি না। তো এগুলার ফিচার গুলো আমার খুব একটা বেশি দরকার হয় না, বা এগুলা ফিচার নিয়ে আমি খুব একটা বেশি কাজ করি নাই। ল্যান্ডিং পেজ, কোন কোন পেজে আমার কে কে আসছে, দেন ল্যান্ড করছে, সেটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। এক্সিট পেজ হচ্ছে কোন পেজ থেকে ইউজার গুলো আমার বের হয়ে যাচ্ছে, দেন সেটা আমরা দেখতে পারি। মানে এক্সিট বাটনে ক্লিক করে চলে যাচ্ছে, বা আমার কোন একটা লিঙ্কে ক্লিক করে চলে যাচ্ছে। Then সেটা আমরা গুগল অ্যানালিটিক্স থেকে দেখতে পারবো। সাইড স্পিড এখন আমরা এখানে দেখতে পারবো না, কারণ আমার ওয়েবসাইটে এখন যখন ইউজার ডেটা বেশি হবে তখন আসলে দেখা যাবে। এই মুহূর্তে সাইড স্পিড ডেটা নাও দেখতে পারে। এই মুহূর্তে এটার আমার ডেটাটা এখানে নাই, দেন এখানে আমরা দেখতে পারবো না। পেজ টাইমিং ডেটাটা আমরা পাবো না। ঠিক আছে।
ডেটাগুলা যেগুলো ওয়েবসাইটে বেশি পরিমাণ ট্রাফিক আছে, ইউজার আছে, দেন সেগুলোর জন্য আমরা এখান থেকে এগুলো দেখতে পাবো। আসলে আমি যদি এখানে বলেও দেই যে ডেটাগুলা কেমনে কি থাকবে, যেন আপনারা মনে রাখতে পারবেন যখন ট্রাফিক আসবে, দেন আপনারা যখন এইসব অপশনে যাবেন তখন আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন যে আসলে ভাইয়া কথা বুঝতে যাইতেছে না, হ্যাঁ। কথা বুঝতে যাইতেছে না, মাঝে মাঝে সাউন্ড অনেক কম আসতেছে। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, পেজ স্পিড স্কোরের মধ্যে ওই যে পেজ স্পিড ইনসাইটের স্কোর কত, দেন এখানে 92 করে আছে, এই দুইটা পেজের ইউজার আছে, এইটা ডেটাটা ধরতে পারছে। তো আমরা তো এটা অলরেডি টুলস দিয়ে দেখতে পারি, তাই না? ওই দিন দেখছিলাম যে এটা 92 করেছিল। তারপরে ইউজার টাইমিংটা কি ধরতে পারছে? ইউজার টাইমিংটা এখনো ধরতে পারিনি। সাইট সার্চে কোনো কোয়েরি এখানে নাই, ক্যাটাগরি নাই, দেন এগুলা সিলেক্ট করা হয়নি, বাট এই ডেটাগুলোও ওইরকম ভাবে কনফিগার করা হয়নি, তাই এখানে আমরা কোনো ডেটা পাবো না। আমরা কোনো ইভেন্ট ক্রিয়েট করিনি। দেন ইভেন্ট ক্রিয়েট করলে, ইভেন্ট মানে কি কোনো ঘটনা, বুঝতে পারছেন? এটা আবার মনে করেন না যে ফেসবুকের ইভেন্ট আর এই ইভেন্ট কিন্তু এক না। এই ইভেন্ট বলতে কোনো একটা বাটনে ক্লিক করতেছে কিনা, তো কোন জায়গা থেকে কোন পেজ থেকে কোনো একটা বাটনে যে সমস্যা হচ্ছে কিনা, তো স্পেসিফিক কোনো বাটন বা কোনো জায়গায় ক্লিক করতেছে বা করতেছে না, সেগুলোর ইভেন্ট বলা হচ্ছে। তো এই ইভেন্ট হিসেবে কোনো বাটনে কেউ ক্লিক করতেছে কি করতেছে না, সেটা আমরা চাইলে কি করতে পারবো, অ্যানালাইটিক্স এর মাধ্যমে দেখতে পারবো। জি ভাইয়া। তো এগুলারে আমরা ইভেন্ট বলতেছি, টপ ইভেন্ট পেজ। দেন ইভেন্ট পেজে ইভেন্টের এগুলা যেহেতু আমরা কাজ করবো না, দেন এগুলা আমার দেখে এখন লাভ নাই। আপনারা যদি গুগল অ্যাডসেন্স যদি ইউজ করেন, তো গুগল অ্যাডসেন্সে আপনি কোন কিওয়ার্ডে কেমন সিপিসি পাচ্ছেন, দেন এটা হচ্ছে অ্যাডসেন্সের সাথে এখানে লিঙ্কিং যদি করে দেন, তাহলে কোন পেজ থেকে ইনকাম আসতেছে, কেমন ইনকাম আসতেছে, সব ডেটা আপনারা দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? হুম। জি হুম। ভাইয়া। দেন আপনার ওয়েবসাইটে অ্যানালাইটিক্স ডেটার সাথে এটা এড হয়ে যাবে। তো কোন কি, এটা কাজ করতে করতে বুঝতে পারবেন। আসলে এখানে বললেও এটা বলে বোঝানো সম্ভব না, না করে দেখাতে পারবে। আচ্ছা, ভাইয়া কনভার্সন আমার নিয়ে জি বলেন। বলবনি ভাইয়া, পরে সমস্যা নাই, হ্যাঁ, পরে বলবনি। ওকে, অপটিমাইজ। কন্টেন্ট এক্সপেরিমেন্ট, দেন আপনি যদি কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে চান, তো এখান থেকে আপনারা এক্সপেরিমেন্ট করার জন্য আপনাদের গুগল অপটিমাইজ ইউজ করতে পারেন। দেন বাট এখানে কি an important update on Google experiment we are making the Google on Google content experiments is running the to complete the experiment. Google have an experiment service visitor and display maintenance. আচ্ছা, আমরা চাইলে হচ্ছে এক্সটেন্ড করতে পারবো বিভিন্ন, এখানে ভিজুয়াল এডিটর আছে, দেন ভিজুয়াল এডিটর কিভাবে ইউজ করবো, দেন এখান থেকে আমরা কাজ করতে পারবো থেকে।
দেন আমরা যদি অপটিমাইজে যাই, ওই optimize.google নামে একটা আছে, অপশন আছে। দেন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কি করতে পারবো, এক্সপেরিমেন্ট আমরা চালাতে পারবো, দেখতে পারবো। ঠিক আছে, তো এটা আমাদের আহ, এই ক্লাসে নেই। দেন এটা নিয়েও আপনারা চাইলে পড়াশোনা করতে পারেন। দেন এটা যারা আমার চেয়েও যারা বড় বড় ধরেন পাকিস্তানিরা কিছু কিছু ব্লগার আছে, এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার আছে, তারা এটা কিন্তু ইউজ করে। আপনারা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট দেখার জন্য, ইউজ করার জন্য। অ্যানালিটিক্স সেট করতে পারি, ট্যাগ ম্যানেজার, বিভিন্ন ডেটা স্টুডিও, তারপর হচ্ছে সার্ভে, দেন সবগুলো একসাথে আমরা অপটিমাইজে এগুলো কানেক্ট করে দেন আমরা কাজ করতে পারি। দেন গেট স্টার্টেড দেই, এটা অপটিমাইজ আমার দেখানোর কথা না, দেন আমি এটা নিয়ে কাজ করবো না, বাট এটা দিয়ে করা যায়, আমি অপশনটা বলে দিই। ঠিক আছে, অ্যাট্রিবিউটস, ওকে। দেন তাহলে বিহেভিয়ার, তারপরে এই যে এগুলো দেখানো হলো, আসলে এগুলা আমি যে এখানে দেখাচ্ছি এগুলা কি আপনারা বুঝতেছেন, বা এগুলা কিন্তু আপনারা বুঝবেন না, বা এখন কিন্তু কাজ করার মতো অবস্থা কিন্তু এখনো হয়নি, এগুলাতে হয়েছে। জি ভাইয়া, না ইউজ ভাই। করার আগে কিছু বুঝুন না। দেন তাহলে আচ্ছা তো ভাইয়া, আমার রেকর্ড করলে ফেসবুক বেটার হবে, কানেক্ট আপনার করে, রেকর্ড দেখে সবাই নিজে নিজে আর কি প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। শাহিন ভাই ফেসবুক কানেক্ট করে আমি একটা অ্যাকাউন্ট করছিলাম, পরে সেটাই আমার মেইন ইমেল দিছি, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করছি, ওইটা কি সমস্যা হবে নাকি? না না, এটা কোনো সমস্যা হবে না। ওকে। তবে ওই আমার তো ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক থেকে সেট করা আপনার আছে, বাইরে ফেসবুক ইমেল দুইটাই। কমিউনিকেশন করেন না, ওরা চাইলে কিন্তু ট্র্যাক করতে পারবে যে আপনি কার সাথে মেসেজে কথা বলতেছেন। ঠিক আছে, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে যে কথা বলবো ওগুলো ফাইবার ট্র্যাকিং করতে পারবো। হ্যাঁ পারবে, আপনি যদি যখন ফেসবুকের সাথে কানেক্ট করবেন। সেই হিসাবে তো স্যার ফেসবুক অ্যাড করা আমাদের ঠিক হয়নি। ফেসবুক আপনার তাহলে প্রোফাইলের তো কম দেখাবে, 100% কমপ্লিট তো দেখাবে না। আর আমার গুগল সেট আছে আর ফেসবুক সেট আছে, এমনি টুইটারও সেট করা আছে, মানে তিনটা সেট করে রাখছি আমি। সমস্যা নেই, দেন প্রোফাইল সহজেই হবে না। ওকে, দেন আমি তাহলে এক কাজ করি, আমি হচ্ছে আপনাদের সার্ভিসের জন্য কিছু কিওয়ার্ড খুঁজে বের করি, বা কিছু কিওয়ার্ড রিসার্চ করা শুরু করি। হ্যাঁ, দেন কিওয়ার্ড রিসার্চ করতে গেলে প্রথমে কোথায় যেতে হবে বলেন তো? গুগল কিওয়ার্ড, কিওয়ার্ড দেন প্রথমে আমরা কিওয়ার্ড প্ল্যানারে যেতে হবে। কি কি বিষয়ে আমরা কাজ করব, দেন কি কি বিষয়ে আমরা সার্ভিস দিতে পারি, then সেটা এটা কি নি? কিওয়ার্ড প্ল্যানারে যেতে পারি, আর এরপর ট্রেন্ডসে যেতে পারি। ট্রেন্ডস যেতে পারি। দেন এই দুই জায়গা থেকে আমরা ভালোভাবে করতে পারি। প্রথমে আমরা কি মানে আচ্ছা, কিওয়ার্ড আমি প্ল্যানার থেকে একটা কিওয়ার্ড নিয়ে ওইটা আমরা আরেক ট্রেন্ডসে দেখতে পারি যে কতটা সার্চ হলে কি সমাচার। আমি একটা ফোল্ডার করে নিচ্ছি। হ্যাঁ, জি স্যার। ভাইয়া, আমরা যে গুগল থেকে ভাই আমাদের ট্রাফিকের উপরে একটা দেয়, অ্যামাউন্ট দেয়, এটা ভাই আমরা পাই কিভাবে, মানে কিভাবে পাবো? ট্রাফিকের উপরে অ্যামাউন্ট দেয় বলতে? মানে ওই যে এত ট্রাফিক যাওয়ার পরে আপনার আর্ন হয়েছে না, ওইটা বলছি। ওয়েবসাইটে যে অ্যাডস এর উপরে গুগল অ্যাডসেন্স যদি আপনি অ্যাপ্রুভ পান, অ্যাডসেন্সে গুগল অ্যাডস যদি আপনি ইউজ করেন, অ্যাডসেন্স যদি ইউজ করেন তাহলে পাবেন, তাছাড়া ট্রাফিকের উপরে কোনো আর্নিং আপনি পাবেন না গুগল থেকে ট্রাফিকের। তো ভাই ওই পেমেন্টটা আমাদের কিসের মধ্যে দেয়, পরে কি আমরা তখন? ব্যাংকে আমরা নিতে পারি, ব্যাংক ট্রান্সফার, ওয়্যার ডাচ ট্রান্সফার। বাংলা ব্যাংকেও নিতে পারবো আর বিকাশও নিতে বাংলাদেশে পারবো। অনেকগুলো ব্যাংকেই নেওয়া যায়, ডাচ বাংলা, স্যার, ব্র্যাক, তারপরে হচ্ছে বেশিরভাগ সবাই ইসলামী।
ডাচ বাংলাতে নেই। না, ডাচ বাংলাতে এখন ডাচ বাংলা আমি কখনোই সাজেস্ট করবো না। ডাচ বাংলারা সার্ভিস অনেক খারাপ, কারণ গুগল অ্যাডসেন্সের টাকা তারা উইথিন 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে দেওয়ার কথা, তারা 14-15 দিন পর্যন্ত পর্যন্ত দিয়ে দেয়। তো আমি ডাচ বাংলা কখনোই সাজেস্ট করি না। তো টাকা তাড়াতাড়ি পাবেন হচ্ছে ইসলামী ব্যাংক, তারপরে হচ্ছে স্যার ইসলামিক সিটি ব্যাংকে ব্যাংক। দ্রুত দেবে, 1 থেকে 2 দিনের ভিতরে দিয়ে দেবে। তো এক সিটি দুই ব্যাংক তিন দিন। আছে, ব্যাংক এশিয়া ভালো আছে, ব্যাংক এশিয়াতে অনেক তাড়াতাড়ি দেয়। তারপর হচ্ছে ইবিএলও আপনারা তাড়াতাড়ি, ইবিএল এ যদি অ্যাকাউন্ট থাকে ইবিএলও আপনারা তাড়াতাড়ি পাবেন। আর এই ইবিএল এর যে মাস্টার কার্ড, ওটা কি আমরা মানে সারা বিশ্বে ইউজ করতে পারবো? আপনি ডলার এন্ডোর্স করে দেন ডলার এন্ডোর্স করে তারপরে ইউজ করতে পারবেন। ভাই অ্যাডসেন্স তো নাই বললেন, তাইলে কেমনে কি? হ্যাঁ, অ্যাডসেন্স না ভাইয়া উঠাই দিছে গুগল। হ্যাঁ, ওটা দেবে। গুগল অ্যাডসেন্স উঠায় দেয় নাই, গুগল অ্যাডওয়ার্ড উঠায় দিছে। ও অ্যাডওয়ার্ডের নাম পরিবর্তন করছে, উঠায় দেয় নাই। গুগল অ্যাডওয়ার্ডে নামকরণ করছে কি, অ্যাডস, গুগল অ্যাডস শুধু নাম অ্যাডস, করছে। ads.google.com দিয়ে দিছে। হ্যাঁ, গুগল অ্যাডস বলে। আগে ছিল adword.google.com। তো এখন এটা অ্যাডস করছে। আর জি স্যার, গুগল আমি যখন অ্যাডসেন্স স্যার আছে। গেছিলাম ওই সময় স্যার, আমি তো ভুলে পড়ছিলাম অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টটা আমার অ্যাডওয়ার্ক ছিল, অ্যাডওয়ার্কে স্যার ছিল ওইটা। দেন এরপরে আমি স্যার আমি দুইটা দিকে যে অ্যাকাউন্ট করা আছে। এখানে করি, একটা এক্সেল শিট আমি মোবাইল দিয়ে নিয়ে নিই। করছিলাম আমি এটা। তো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে প্রথমে আমার কি করতে হয়, দেন একটা শিট আমি নিয়ে নিলাম। আগে কিওয়ার্ড আইডিয়া জেনারেশন করব, ঠিক আছে? অ্যাডসেন্সটা আমার দেখুন না ভাইয়া। কিওয়ার্ড অ্যাডসেন্সটা দেখাবো। হ্যাঁ অ্যাডসেন্স তো দেখানোর জন্য তো ওয়েবসাইট লাগে, আর অ্যাডসেন্সটা এটা খুবই সেনসিটিভ জিনিস, দেন এটা ব্যান হওয়ার অনেক চান্স থাকে। আমি তো ধরেন এই পিসিতে তো অ্যাডসেন্স লগ ইন করবো না। আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো আমার পিসিতেই শুধু লগ ইন আছে, আমি অন্য কোথাও সেটা লগ ইন করি না। ও আর আমি তো এটা আমার এই পিসিতে লগইন করি, আর প্লাস আমার মোবাইলে লগইন করি। তো মাল্টিপল অ্যাডসেন্স অ্যাকাউন্টের রুলস অনুযায়ী ধরেন আমি এই পিসিতে লগ ইন করতেছি, ধরেন কোনো কারণে যদি অন্য কেউ এসে এই পিসিতে আবার অ্যাডসেন্সটা লগ ইন করে, তাহলে আমার অ্যাডসেন্সটা ব্যান হওয়ার পসিবিলিটি আছে। আমি এত অ্যাডসেন্সটা, সেনসিটিভ? এটা আর আমি সেনসিটিভলি এডসেন্স হ্যান্ডেল অ্যাকাউন্ট করতে হয়। মানে মানে কয়েকটা খুলতে চাইছিলাম, একটা খুলছি তো আমার এই অ্যাড্রেস দিয়ে, আরেকটা খুলবার সময় আর কি গুগল বলতেছে যে এই নামে করা আছে, এখন এই নামে হবে না। বুঝতে ওয়েবসাইট লাগে পারছেন? দেখি ভাইয়া। আর ওয়েবসাইট নেই, অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটাই করা যায় একজনের। দেন একজনে এক জিমেইল দিয়ে বা মানে একটা একজনের জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টই হবে। দেন স্যার আপনারা যদি আমি স্যার অন্য জিমেল দিয়ে মানে খোলার চেষ্টা করছিলাম, হয় না। সেম ইনফো দিয়ে যদি করতে চান তাহলে কি করবে? স্যার হয় না, সেম ইনফো দিয়ে, অন্য ইনফো দিয়ে করলে মানে অ্যাড্রেস দিয়ে করলে হয়। তাহলে কিন্তু আর হবে না। ঠিক আছে, দেন আমরা কিছু কিছু কিওয়ার্ড আইডিয়া জেনারেশন করি। দেন আমাদের কিওয়ার্ড গুলো কি থাকবে, আমরা সার্ভিস দিব, সার্ভিস রিলেটেড কিওয়ার্ড থাকবে। দেন কি কি সার্ভিস দিব আমরা? এসইও সার্ভিস দিব, তাই না? সিএস সার্ভিস দিব, এসইও সার্ভিস। এরপর ইনফোগ্রাফিক দিব। এসইও সার্ভিসের মধ্যে আমরা দেখি, এসইও সার্ভিসের মধ্যে কি আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেন এখান থেকে আমরা লোকাল এসইও সার্ভিস এটা লিখে সার্চ হয়, প্রফেশনাল এসইও সার্ভিস, তারপরে এসইও সার্ভিস কোম্পানি, বেস্ট এসইও সার্ভিস ইন্ডিয়া, দেন এসইও সার্ভিস লিস্ট। এখানে কিছু কিওয়ার্ড পাইছি। তো এখানে কিন্তু আরো অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া আছে। দেন এগুলো আমি কপি করে নিয়ে গেলাম। হ্যাঁ, ভাই আমার জিমেইল রেডি। আজকে সময় নেই বুঝছেন, আজকে মাত্র ওই 5:44 বাজে, তো 44 বাজে। দেন আমরা যেহেতু আমি একটা কাজ ধরছি, দেন সেক্ষেত্রে আমরা নেক্সট ডে আমরা একটা অ্যাকাউন্ট করব। হ্যাঁ, ফাইবারে সাইন আপ করবো আমরা আজকে। তাহলে প্রজেক্টের
কিওয়ার্ড রিসার্চটা আমি দেখাই দেই আমরা কিভাবে করব। আচ্ছা ঠিক আছে। এখানে আমরা হচ্ছে আমি মনে হয় ওয়েব পেসিসি পারবো, কিওয়ার্ড আমি এর আগে ভাই করছি কিন্তু আমরা ভাই ফাইবারে একটা টপিক আছে ভাই, আমরা ওই টপিকটা নিয়েই করি আর কি। হ্যাঁ বলেন। ফাইবারে অ্যাকাউন্টটা কি আমরা ওই যে পার্সোনাল জিমেল দিয়ে করব না বিজনেস জিমেল দিয়ে করব? পার্সোনাল জিমেইল দিয়ে। আপনার বিজনেস জিমেইল আছে? করতে চাইছিলাম একটা। বিজনেস আর জিমেইল বলতে বিজনেস জিমেইল দিয়ে করলে আবার আর কি টাকা দিতে হয় না গুগল আপনার রে? বিজনেস জিমেইল বলতে বিজনেস জিমেইল করলে ওই জায়গায় ডাটা রাখার জায়গা বেশি পাওয়া যায়, এটা আপনার ইচ্ছা, ওই বিল আপনি দেওয়া লাগে গুগল রে। করবেন ওই আপনার মান্থলি পার্সোনাল। মনে হয় টাকা দিতে হয়, মান্থলি টাকা দিতে হয় আমার জানা মতো। স্টোরেজ বেশি দেয়। ওকে, এখান থেকে আমার কপি করা যাচ্ছে না। আমাদের জন্য বিজনেস জিমেইল না করাই বেটার। আর যারা মানে পার্সোনাল মেল থেকে করবেন। জি জি আর জি স্যার, যারা প্রফেশনাল সার্ভিস দেয় সবাই পার্সোনাল জিমেইল ইউজ করে। মার্কেট প্লেসের জন্য আপনার পার্সোনাল মেল করবেন। আর যদি চান যে ওয়েব মেলটা অতটা প্রিফার করি না, পার্সোনাল মেলই মানে মার্কেট প্লেসের জন্য জিমেইলই বেটার, বা জিমেইল, ইয়াহু মেল, বা যে মেলগুলো আছে ফ্রি, যে মেল সার্ভিসগুলো আছে না, দেন সেগুলাই ব্যবহার করতে পারেন। আর যদি আপনি চান যেরকম shahin.smm@acpippc এরকম মেলও করা যায়, এরকমও করা যাবে, পসিবল হবে। ওকে, দেন আমি এখানে একটা ফোল্ডার করে নিলাম একটা। দেন তো কিওয়ার্ড গুলো এরকম ভাবে আসতেছে দেখে আমি কি করলাম, তখন আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে ইউএসএ, কারণ ইউএসএ তে এসব সার্ভিসের কি ভ্যালু প্রাইস বেশি। অনেক ভালো পাওয়া যায়। দেন আমরা এখানে অর্গানিক ওয়েতে আগানোর চেষ্টা করব, তো তাই সিপিসিটা আমার আপাতত রাখা দরকার নেই। দেন সার্চ ভলিউম আপনারা রাখতেও, দেখি এইভাবে আসলে কপি করা যায় কিনা। মাত্র এই কয়টা হইলো? হ্যাঁ, ওই যে ভাই WMS থেকে এই কয়টা দিছে তাই বললাম। ডাব্লিউএমএস থেকে আরো আছে তো, এটা তো আমি অর্ধেকটা নিছি। ওহো, অনেক আছে অ্যাভেলেবল। দেন যেগুলোর সার্চ ভলিউম নাই সেগুলো আমরা নিব না। আহ, এখান থেকে আমি কপি করে তারপর হচ্ছে আমি ও এশিয়া কোম্পানি লস অ্যাঞ্জেলস রে আমরা টার্গেট করতে পারি। দেন আমরা লস অ্যাঞ্জেলস এর জন্য লোকাল এসিও করতে পারি। এসিও সার্ভিস ফর স্মল বিজনেস, বেস্ট এসিও সার্ভিস, তারপরে এসিও সার্ভিস ইন্ডিয়া,
এসিও কোম্পানি অরেঞ্জ কাউন্টি অরেঞ্জ অরেঞ্জ কাউন্টি লিখে সার্চ করেন তো দেন এটা কি দেন কিওয়ার্ড গুলো কিন্তু আগে ভালোভাবে বুঝতে হবে যে এই কিওয়ার্ড শুধু গুলো অরেঞ্জ কাউন্টি দিব না, এসি অরেঞ্জ কাউন্টি যেটা দেওয়া সেটাই দিব? অরেঞ্জ অরেঞ্জ কাউন্টি লিখে আগে সার্চ করে দেখেন যে অরেঞ্জ কাউন্টিটা কি, তারপরে দেখেন ওইটা কি রেজাল্ট আসে। এটা তো একটা জায়গা ভাই, জায়গা ভাইয়া। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া একটা জায়গার নাম, লস আচ্ছা দেন অ্যাঞ্জেলসের। এসিও কোম্পানি অরেঞ্জ কাউন্টি দিয়ে লিখেন। কাউন্টি অফ অরেঞ্জ। তো অরেঞ্জ কাউন্টির মানে এসিও কোম্পানিগুলো খুঁজতেছে, এটা লিখে সার্চ করে। দেখতেছি ভাইয়া। জি ভাইয়া। এসি কোম্পানি অরেঞ্জ কাউন্টি। হুম, কোম্পানি আছে অনেকগুলো, সার্ভিস প্রোভাইড। দেন ওইসব কোম্পানির লিস্ট চলে আসছে না? হ্যাঁ। জি সার্চ ভলিউম আছে ভালোই এগুলা দিয়ে। ডিএসটিএস ও ভাইয়া কম আছে কয়েকটা। হুম। 2 নম্বরে আছে ভাইয়া এটা ডিএস13 টিএস0। ট্রাফিক অনেক কম। তাতে কি র্যাঙ্ক করা যাবে ভালোভাবে কাজ টপ করলে? এসিও কোম্পানি অরেঞ্জ কাউন্টি এবার র্যাঙ্ক করা যাবে। আছে ভাই, এটা ট্রাফিক। উপরের দিকের গুলো এবার র্যাঙ্ক করা যাবে এটা। আপনি একটু দেখেন। আচ্ছা আমি পরে একবারে দেখবো, আমি আগে ডেটাগুলা কালেক্ট করে নেই। আমি যখন রিসার্চ করতে বসবো তখন একটা নিয়ে রিসার্চ করবো না, সবগুলা নিয়ে রিসার্চ করবো। জি ভাই। দেন আপনারা এই যে এইভাবে হচ্ছে কিওয়ার্ড গুলো আমি যেভাবে কালেক্ট করতেছি বাছতেছি, দেন এইভাবে আপনারা কিওয়ার্ড বাছা শুরু করেন বা কিওয়ার্ড ইনফো আগে কালেক্ট করেন। আপনি যত বেশি কিওয়ার্ড ইনফো নিতে পারবেন বা কালেক্ট করতে পারবেন, দেন আপনি কিন্তু তত বেশি ভালো ডেটা রিসার্চ করতে পারবেন বা তত বেশি ডেটা আপনি পাবেন। বুঝতে পারছেন? জি ভাই। ভাই, আপনি তো এসিও সার্ভিস নিয়ে নিচ্ছেন, আমরা তাহলে এক একজন এক একটা নিয়ে নিই, তাই না ভাইয়া? উম, হ্যাঁ, এখন আমি তো এসইও সার্ভিস দিছি, আপনারা ভাই এসএমএফ একটু কি এসএমএম সার্ভিস নিতে লিখে দেন? পারেন। হ্যাঁ ইউকে, হ্যাঁ এসইও সার্ভিস ইউকে ইউকে কান্ট্রিতে এসইও সার্ভিস যারা খুঁজতেছে দেন তাদের আমরা অন্যভাবে টার্গেট করব, এই কিওয়ার্ডের ডেটাগুলো আমরা রাখবো। বুঝতে পারছেন? আমরা যদি দেখি যে না আমরা ইউএস এর জন্য ভালো করতেছি, দেন ইউকে তেও চাহিদা আছে, দেন ইউকে এর জন্য এইসব কিওয়ার্ড আমরা অন্য আরেকটা ওয়েবসাইটে টার্গেট করতে পারবো। বুঝেন নাই? দেন ইউকে এর জন্য আমরা চাইলে আলাদা ওয়েবসাইট করতে পারি। দেন আমরা যদি দেখি যে না কোনো একটা ওয়েব এফএক্স এর উইকিপিডিয়া পর্যন্ত কিন্তু খুঁজতেছে, ওয়েব এফএক্স এসব সার্ভিস দেওয়ার মধ্যে সবচেয়ে ভালো করতেছে কিন্তু ওয়েব এফএক্স। ঠিক আছে? হুম। দেন ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটা লিখে আমি তো আমাদের হোম পেজের জন্য আমরা কিছু কিওয়ার্ড সার্ভিস করব। দেন এই ডেটাটা আমি কি করব, দেন আমার ডেটাটা এখানে চলে আসলো। এটা আমি এক কাজ করি, এটা এখানে না দিয়ে এই পাশে রাখি, এখানে থাক, একটু নিচে থাকলো।
যাতে আমি বুঝতে পারি। দেন এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন, এইভাবে বিভিন্ন লিখে সার্চ করে লোকাল এসিও সার্ভিস আপনারা আবার লিখে সার্চ করে দেন এটার কি কি কিওয়ার্ড আছে, দেন এইভাবে আপনারা কিওয়ার্ড গুলো বের করতে থাকেন এজ মাচ এজ পসিবল। সবাই হচ্ছে কিওয়ার্ড গুলো লিখেন বা কিওয়ার্ড সার্চ করে একবারে আহ, যত বেশি পসিবল যা কিওয়ার্ড আছে এই ইন্ডাস্ট্রিতে, দেন এগুলো দরকার পড়ে গুগল কিওয়ার্ড প্ল্যানারে ঢুকাবেন, প্রতিটাই আলাদা আলাদা ভাবে। এইভাবে হচ্ছে আচ্ছা আপনারা করবেন।